এটা নষ্ট হয়ে গেছে ভাইয়া। হ্যালো, হ্যাঁ ওইটা আমি বুঝি নাই। নিচেরটা এদিকে আনতে হবে, ঠিক আছে। হ্যালো হ্যালো, মেন ভোকাল দেন। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে। আজকের পালা গুরু এবং শিষ্য। গুরুর ভূমিকায় রেখেছেন হানিফ সরকার ভাই তিনাকে, শিষ্যর ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। গুরু শিষ্যর মধ্যে অনেকে অনেকভাবে গান করা যায়, উল্টা তত্ত্ব দিয়েও গান করা যায়, আবার সোজাভাবে গান করা যায়। তো যেহেতু প্রথম আসর, গুরু কেন ধরতে হয়, বিহালাটা বন্ধ করেন। গুরু ধরার বিষয়টা কি, গুরু ধরলে কি হবে, না ধরলে কি হবে, বর্তমানে গুরু ধরা নিয়েও অনেক সংশয় আমাদের দেশের মধ্যে আছে। একদল গুরু ধরার পক্ষে, আরেক দল আছে গুরু ধরার বিপক্ষে। একদল গুরু ধরাটাকে মানে, আরেক দল গুরু ধরাটাকে মানে না। আজকে যেন সবাই গুরু ধরাটাকে আমরা মানতে পারি, আজকে যেন দয়াল সেই দলিল কোরআন হাদিস দিয়ে আমাদেরকে একটু বুঝায়া দেয়। প্রথম আসর, গুরু ধরার কোনো হাকিকি বিষয় আছে কিনা সেদিক থেকে আগে একটি গান আমি রাখবো। আমি শিষ্য, আমি আকাঙ্ক্ষাকারী। গুরু যিনি, গুরু সেই হইতে পারে যে অন্ধকার পথ হতে আলোর পথে নিতে পারে। আমি শিষ্য, আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না। যে অজানাকে জানতে চায়, অধরাকে ধরতে চায়, যেটা বুঝে না, যেটা বুঝতে চায়, সে হয় শিষ্য। নতুন কিছু দেখলে যেটার মধ্যে পরিচয় হয়, ছোট ছোট সোনামণিরা যদি কখনো নতুন কোনো কিছু দেখে, জিজ্ঞেস করে বাবা মা এটা কি, মা বাবা ছোট ছোট মেয়েদেরকে, সন্তানদেরকে পরিচয় করায় দেয়, বাবা এইটা এইটা ওইটা, এটা ঢোল, এটা বাঁশি, এই দিয়ে কি হয়, এটা দিয়ে গান বাজায়। এমনিভাবে আজকে আমি তেমন আমার শিষ্য, আমার গুরুর শিষ্য, আমি তার কাছে এমনিভাবে আলাপ আলোচনা রাখবো, আর তিনি গুরু হয়ে আমাকে পূর্ণ করে সুন্দর মীমাংসা দিয়ে আমাদেরকে বোঝাবেন। গুরুর কাছে প্রথমত একটি গান, গানে গানে কিছু কথা আমার থাকবে। গুরু ধরি তোমার পা, আদি অন্ত ভেদের কথা খুলে কওয়া মায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা খুলে কওয়া মায়। তুমি না বুঝাইলে কথা, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা খুলে কওয়া মায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা খুলে কওয়া মায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা খুলে কওয়া মায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা খুলে কওয়া মায়। গুরুজি গুরু হে, ওরে শুনেছি গুরু হয় যদি পেশার নন্দন, ভক্তের কাছে গুরু নাকি পতিত পাবন। শুনেছি গুরু হয় যদি পেশার নন্দন, ভক্তের কাছে গুরু নাকি পতিত পাবন। হাদিসে শুনেছি নবীর আহলে বায়াত, নবীর বংশের হাতের উপর দিতে হবে হাত। হাদিসে শুনেছি নবীর আহলে বায়াত, নবীর বংশের উপর আমার দিতে হবে হাত। ওরে তোমার কোন বংশেতে জন্ম, তোমার কোন বংশেতে জন্ম, তাই বলো আমায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙে কওয়া মায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা খুলে কওয়া মায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা খুলে কওয়া মায়। গুরু ধরি তোমার পায়,
তাই বলো আমায় নিরাকারে সেজদা হারাম বর্জক নিতে হয় কোন বর্জকে করব সেজদা তাই বলো আমায় যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায় একটা মানুষ হয়ে মানুষকে কি সেজদা করা যায় যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায় মানুষ হইয়া মানুষকে কি সেজদা করা যায় ওর কে কবে করছিল সেজদা কে কবে করছিল সেজদা দয়াল নবীর পায় গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙে কমায় গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙে কও আমায় শুনেছি গুরু হয় যদি পেশার নন্দন ভক্তের কাছে গুরু নাকি পতিত পাবন হাদিসের বয়ানে শুনেছি নবীর আহলে বায়াত নবীর বংশের উপর দিতে হবে হাত তোমার কোন বংশেতে জন্ম তাই বলো আমায় নবীর বংশের উপরে হাত রাখতে হবে এটা হাদিসের মধ্যে আছে আচ্ছা আমরা বংশ বুঝি আমার বাবার যদি একটা পুত্র সন্তান থাকে পুত্র দিয়েই তো বংশ হয় তাই না মেয়ে দিয়ে তো আর বংশ হয় না তাহলে আমার দয়াল নবীর তার 4 জন পুত্র সন্তান ছিল তৈয়ব তাহের ইব্রাহিম কাশেম তারা ছোট ছোট সময় থাকতেই তারা তো মারা গেছে তাহলে নবীর বংশের উপর যে হাত রাখবো নবীর বংশটা আমরা পাবো কোথায় নবীর বংশের উপর যে হাত রাখবো তাহলে নবীর বংশটা আমরা পাবো কোথায় আপনি বলবেন আপনি কি নবীর বংশ আপনি হানিফ সরকার যদি নবীর বংশ হয়ে থাকেন তাহলে আপনি নবীর বংশটা হইলেন কিভাবে কারণ দয়াল নবীর তো কোনো পুত্র সন্তান ছিল না এখানে একটি কথা আমার রয়ে গেল নিরাকারে সেজদা হারাম বর্জক নিতে হয় কোন বর্জকে করব সেজদা তাই বলো আমায় নিরাকারে সেজদা হারাম আবার যদি আমি আকারে সেজদা করি এটাও হয়ে যাবে শিরক তাহলে আমার বিপদের কোনো শেষ নাই নিরাকারে সেজদা করলেও সেজদা হবে না হারাম হয়ে যাবে আবার আকারে যদি সেজদা করি তাও আবার আমার শিরক হয়ে যাবে তাহলে আমি সেজদাটা করব কিভাবে যেভাবে সেজদা করলে আমার হারামও হবে না আবার আমার শিরকও হবে না আসলে সেজদাটা করব কিভাবে এজন্য বলেছে নিরাকারে সেজদা হারাম বর্জক নিতে হয় কোন বর্জকে করব সেজদা তাই বলো আমায় যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায় আমার আল্লাহ পাক বলেছে আমি ব্যতীত কাউকে সেজদা করা যাবে না আমি যদি আমার পরে কাউকে সেজদা করতে বলতাম তাহলে বলতাম তার স্বামীর পায়ে তাহলে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না কিন্তু অনেকে আমরা দেখে থাকি পীর অলিয়া উলিয়ার দরবারে গিয়ে অনেকে আমার খাজা বাবার দরবারে গিয়ে সেজদা দেয় কিনা দেয় না আমার কদম মাস্তানের দরবারে সেজদা দেয় আমার চন্দ্রপুরীর দরবারে সেজদা দেয় নাগরচাঁদের দরবারে সেজদা দেয় মাইজ ভান্ডারের দরবারে সেজদা দেয় সেজদা আল্লাহ ছাড়া যদি সেজদা করা না যায় তাহলে ওলিয়া উলিয়াদের দরবারে যে সেজদা করা হয় এই সেজদার দলিলটা কি বলেন এটা জানার প্রয়োজন আছে কিনা যদি দলিল থাকে অবশ্যই আমরা সেজদা দেব আর যদি দলিল না থাকে এমন পাপ কাজ আমরা কেউ কোনোদিনও করব না আপনি বলবেন হানিফ সরকারকে সেজদা করব আমার দয়ালকে সেজদা করব এটার কোনো দলিল আছে কিনা যদি থেকে থাকে কোন হাদিসে আছে কোরআনে থাকলে কোরআনের কোন সূরায় কত আয়াতে আছে তাহলে অবশ্যই আমরা সেজদা করতে কোনো বাধা নাই যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায় মানুষ হইয়া মানুষকে কি সেজদা করা যায় কে কবে করছে সেজদা আমার দয়াল নবীর পায় আমার দয়াল নবীকে কেউ কখনো সেজদা করেছে কিনা যদি করে থাকে কে করেছে তার নাম কি কবে কখন কোন দিন আমার হুজুর পাকের পায়ে সেজদা দিয়েছে মূল্যবান কথা ছাড়া আমি চন্দ্রা সরকার আজকে আসরে একটাও বেহুদা কথা আমি বলবো না যেই
যেই কথার মধ্যে কোনো ভাব অর্থ নাই সেই কথা দিয়ে চন্দ্র সরকার গান করে না। আমি সেখান থেকেই মূল্যবান কথা দিয়ে আমি দয়ালের কাছে কথা রাখলাম। আশা করছি আমার গুরুজি যেন সুন্দর একটি মীমাংসা দিয়ে আমাদেরকে সুন্দর একটি বুঝদান আজকে করেন। জন্ম মৃত্যু আহার নিদ্রা ক্ষুধা তালার নাই, লাশারি খালি কুল আমার আপে মালিক সাহেব। অনেকে বলে না পীর আল্লাহ, বলে কিনা? অনেকে কিন্তু বলে গুরুই আল্লাহ, মুর্শিদি আল্লাহ, পীরি আল্লাহ। অনেকেই বলে, আমি এখানে একটু জানবো, যদি বলো পীর হয় আল্লাহ সেজদা করো তারে, কুরআন পড়িয়া দেখি সূরা ইখলাসের ভিতরে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আমার আল্লাহ কারো হতে জন্ম নেয় নাই, আমার আল্লাহ নাই মাতা নাই পিতা, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ পাক লা শরীক। আমার আল্লাহ কারো মুখাপেক্ষী না, বরং সবাই আমরা তার মুখাপেক্ষী। তাহলে আমার আল্লাহর কোনো পিতা মাতা নাই, কিন্তু আমার হানিফ চাঁদের পিতাও আছে মাতাও আছে। আমার আল্লাহর কোনো পুত্র সন্তান নাই, কিন্তু আমার হানিফ চাঁদের বউ আছে, আমার হানিফ চাঁদের ছেলে মেয়েও আছে। তাহলে হানিফ চাঁদ আর আমার আল্লাহ কখনো এক হইতে পারে না। এজন্য বললাম, যদি বলো পীর হয় আল্লাহ সেজদা করো তারে, কুরআন পড়িয়া দেখি সূরা ইখলাসের ভিতরে জন্ম মৃত্যু আহার নিদ্রা ক্ষুধা তালার নাই। আমার গুরু খায়, আমার গুরু ঘুমায়, আর আমার আল্লাহ খায় না, আমার আল্লাহ ঘুমায় না, আল্লাহর কোনো বউ নাই, আল্লাহর কোনো পোলাপান নাই। তাহলে গুরু আর আল্লাহ এক হয় কেমনে? আমার দয়াল যেন একটু সুন্দরভাবে বলে, ও গুরু হে গুরু হে, জন্ম মৃত্যু আহার নিদ্রা ক্ষুধা তালার নাই, লাশারি খালি কুল আমার আপে মালিক সাহেব। জন্ম মৃত্যু আহার নিদ্রা ক্ষুধা তালার নাই, লাশারি খালি কুল আমার আপে মালিক সাহেব। রে সুবহান সরকারে বলল, সুবহান সর, সুবহান সরকারে বলল, কুল কোথা ভাই গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা তুলে পাওয়া যায়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙে পাওয়া যায়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙে পাওয়া যায়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙে পাওয়া যায়। তুমি না বুঝাইলে কথা, তুমি না বুঝাইলে কথা, পাইব কোথায়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙে পাওয়া যায়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙে আপনারা আলহামদুলিল্লাহ। বাহ বাহ বাহ, অত্যন্ত চমৎকার। পালা হইল গুরু এবং শিষ্য। তো আজকের যিনি শিষ্য, অত্যন্ত সুন্দর করে একটা গান তিনি রাখছেন। হ্যাঁ হ্যাঁ, যেই গান তিনি রাখছেন, গানটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রশ্ন আছে, হ্যাঁ হ্যাঁ, চাওয়া আছে তার। কমিটি বললেন, ভাই অল্প কথা, ছোট্ট একটা প্রশ্ন। কিন্তু আমার যিনি শিষ্য, তিনি তো সম্পূর্ণ গানটাই জিগাইলেন। এখন যদি আমি কমিটির কথা রাখি তাহলে একটা কথা বলতে হবে, আর যদি শিষ্যের কথা রাখি তাহলে সম্পূর্ণ গানের কথাই বলতে হবে, জবাব দিতে হবে। আমি এখন কোন পথে যাবো, মানে আমি এখন যাই কোন পথে, তো চেষ্টা করব
কারো কথাই যেন বাদ না যা যায়। আমি সংক্ষিপ্ত আকারে যতটা সম্ভব, নাকি কোন আপনারা, যতটা সম্ভব বলার চেষ্টা করব করব। বাবা, একটা প্রশ্ন করতে যদি 10টা কথা লাগে, তাহলে জবাব দিতে গেলে অন্তত পক্ষে 100 কথা লাগবে। হ্যাঁ কি কথা ঠিক আছে না? ঠিক আছে কারণ প্রত্যেকটা কথার পিছনে 10টা কথা বলতে হবে হবে। এখন গুরু শিষ্য পালা দিলে গুরুকে এই সময়টা দিতে হবে, তা না হইলে তো হবে না। প্রথম কথা হইল দয়াল, এই যে আমি শিষ্য আপনি গুরু, গুরু যে ধরতে হবে এর কোনো দলিল আছে কিনা? হায় 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 হায়, কয় কি? হ্যাঁ আল্লাহ বলছে কোরআন শরীফের ভিতরে, হে আমার বান্দারা মুসলমান না হইয়া কবরে আসিও না না। কথা বোঝা যায়? আল্লাহ বলছে কোরআন শরীফের ভিতরে, হে আমার বান্দারা মুসলমান না হইয়া কবরে আসিও না না। ইসলাম অর্থ শান্তি। হ্যাঁ বাজা আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম অর্থ কি? শান্তি শান্তি। তাহলে মুসলমান কো? হ্যাঁ লেখাপড়া করলে ব্যারিস্টার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, মাস্টার হওয়া যায়, মুসলমান হওয়া যায় কি করলে? বাহ 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 খেয়াল করতে হবে। মুসলমান শব্দের আবেদনই করতে হইল আত্মসমর্পণকারী। যিনি কোনো শায়েকের কাছে, মুর্শেদের কাছে আত্মসমর্পণ করিল, অর্থাৎ একজন নায়েবে রসুলের কাছে আত্মসমর্পণ করিল, তিনি কেবল মুসলমান। 2 রাকাত নামাজ পড়ে বলতে হয় না আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু আত-তাইবাতু, বলেন না আপনারা? হ্যাঁ এই যে আত্তাহিয়াতু লিল্লাহি, আমার আত্মাকে কুরবানি করে দিলাম। ওয়াসসালাতু, আমি আমার সালাতকেও কুরবানি করলাম। ওয়াত-তাইবাতু, আমি আমার তওবাকেও তোমার চরণে কুরবানি করে দিলাম। মুরিদ হইতে হবে, বায়াত হইতে হবে, দাখিল হইতে হবে, আত্মসমর্পণ করিতে হবে। আমার আল্লাহ কোরআন শরীফের সূরা ফাত্তার 10 নম্বর আয়াতে ইহার ব্যাখ্যা দিয়ে গেছে। শুধু কি তাই? আল কোরআন সূরা নিসা 151, 52, 53 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, অবশ্যই অবশ্যই মুরিদ হবে এবং তোমরা আমাকে আমার বন্ধুকে এক বলে জানিবে। হ্যাঁ শুধু কি তাই? আল কোরআন সূরা মায়েদা এর ভিতরেও আমার আল্লাহ এই মুরিদের আলোচনা করে গেছেন। শুধু কি তাই? খেয়াল করেন একটু, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত আমার আল্লাহ ডাইকে ডেকে কয়, ও আমার দোস্ত, আপনি আজ হইতে নারীদেরও মুরিদ করুন। এই খেয়াল করেন, খালি পুরুষের না, আমার আল্লাহ কোরআন শরীফে নারীদের মুরিদের কথাও বলছে। আল কোরআন সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আমার আল্লাহ ডেকে ডেকে বলে, হে আমার দোস্ত, আপনি ঘোষণা করে দিন আজ হইতে নারীদেরও মুরিদ হইতে হবে। আপনি নারীদের মুরিদ করুন 6টা শর্তের বিনিময়। কয়টা? 6টা শর্তের বিনিময় নারীরা মুরিদ হবে। কার কাছে? নাইবে রসুলের কাছে। আমার শিষ্য দাঁড়িয়ে কয়, নবীজির তো ছেলে নাই। হ্যাঁ, নবীজির ছেলে নাই। তো তাহের, ইব্রাহিম, কাসেম যারা জন্মেছিল তারা শিশুকালেই বিদায় নিছে। তাহলে যেহেতু নবীর ছেলে নাই, তাহলে তো বংশ নাই। আপনি কোন বংশে আইলেন? অত্যন্ত সুন্দর কথা। আমি নবীর বংশ কেমনে হইলাম? ঠিক না? এই যে পীরেরা যে দাবি করে আমরা নবীর বংশ, তাহলে কেমনে হইল? হ্যাঁ, বংশ হয় কেমনে? আমার ছেলে থাকবে, ছেলের ঘরে ছেলে থাকবে, আমার নাতি হবো, নাতির ঘরে পুতি হবো, এরপরে সাথী হইব, এমনি করে করে বংশ হইব। বিষয়টা এরকম না। আমার নবীজি বিদায় হজ গাদিরে খুম নামক স্থানে দাঁড়িয়ে বললেন, এটা আমার বিদায় হজ, আমি আর হজে আসিতে পারিব না। সাহাবীরা দাঁড়িয়ে বলল, হুজুর তাইলে আমরা কার দিকে তাকাবো? নবীজি কি করলেন? টান দিয়ে হযরত আলী রে মঞ্চে উঠাইয়া বগলের তল দিয়ে হাত দিয়া বলল, আমি আলী হইতে, আলী আমা হইতে। খালি কি
হাসান আর হুসাইনরে টানতে উঠে বললো, আমি হাসান হইতে, হাসান আমা হইতে, হুসাইন আমা হইতে, আমি হুসাইন হইতে। মা ফাতেমারে টান দিয়ে উঠাইয়া একটা কালো চাদর দিয়ে ভেষ্টন করে বলেছিল, আমরা সকলেই মা ফাতেমা হইতে। আমরা ততদিন পর্যন্ত আলাদা হব না যতদিন পর্যন্ত বেহেশতে গিয়ে হাউজে কাউসার প্রাণ না করব। বাবা তাহলে এই যে আমি আলী হইতে আর আলী আমা হইতে, নবীজির নবুয়াত খতম হইল, বেলায়েত জারি হইল, হজরত আলী বেলায়েতের ভার পাইল, তিনি গুরুগঞ্জের এই রাস্তাটা তার উপরে ন্যস্ত হইল। এই আলীর হাত ধরে মুরিদ পড়ছিল হাসান, আলীর হাত ধরে মুরিদ হইল হুসাইন, হজরত আলীর হাত ধরে মুরিদ হইছে হাসান বসরি, হজরত আলীর হাত ধরে মুরিদ হইছে কোমাইল বিন জায়েদ, হজরত আলীর হাত ধরে মুরিদ হইছে মির্জাত রহমান, হজরত আলীর হাত ধরে মুরিদ হইছে ওয়াইস করণী। এইভাবে আসিতে আসিতে এই যারা নবীর তরিকা পালন করে এরাই হইল আহাল। আহাল মানে বংশ। আমার নবীর রাস্তায়, নবীর তরিকা, নবীর ইসলাম, নবীর ধর্মকর্ম যারা পালন করে এরাই হইল নাইবে রসুল, আমার নবীর বংশধর। বলে হরি। আমি ওই সূত্র ধইরে, হ্যাঁ আমি ওই সূত্র ধইরা নবীর বংশ। আমার দয়াল বাড়ি হইল বৈরাবর। আমি সৈয়দ চাঁদ মিয়া চানের মুরিদ। আমার দয়াল বাড়ির যে বরিয়াবর, আমার দয়ালরা যেই জায়গার বসতি এটা হইল মদিনা। আমার দয়াল হইল, আমার দয়ালরা হইল রসুলের 37তম বংশধর। আমার দয়ালরা হইল নবীজির 37তম বংশধর। তারা এসেছিল মদিনায় থেকে। আমি কিন্তু সেই ঘরের মানুষ, আপনিও কল দূরে না। তার কারণ আমরা দুইজনেই এক ঘরের মানুষ, আমরা দুইজনেই এক ঘরের মানুষ। বোঝাইতে চেষ্টা করতেছি, বায়াত হইতে হবে। বায়াত ব্যতীত মৃত্যুবরণ করিলে আবারও পৃথিবীতে। হ্যাঁ কঠিন কথাটা কয় লাগলো, কিছু মনে করেন না। যতদিন পর্যন্ত আপনি মুসলমান না হয়ে মারা যাবেন ততদিন পর্যন্ত পৃথিবীতে আপনার আসিতেই হবে হবে। অর্থাৎ মুসলমান হইয়েই কবরে যাইতে হবে হবে। ইহা ব্যতীত আপনার উপায় হ্যাঁ নাই। তাহলে আমি নবীর বংশ বুঝাইলাম, মদিনার বংশ বুঝাইলাম, আহলে বায়াত বুঝাইলাম। এবার কোরআন শরীফে মুরিদ হইতে হবে, এটাও একটু আলোচনা করলাম। এবার সেজদা হারাম খোদা ছাড়া। মানুষে কি মানুষকে সেজদা দেওয়া যাবে? যাবে না। নাউজুবিল্লাহ, হারাম। নাউজুবিল্লাহ মিন যালিক। মানুষ হইয়া মানুষকে সেজদা করা যাবে যাবে না। না। ডাইকা কইবেন হানিফ ভাই আপনারা যে করেন আমরা যে দেখি। এ কথাই সুন্দর কথা। ইউসুফ আলাইহিস সালাম নাম শোনেন না আপনারা? হযরত ইউসুফ আলাইহিস সালাম, আল কোরআন সূরা ইউসুফ। হ্যাঁ, ইউসুফ নবীর পিতার নাম ইয়াকুব নবী। ইউসুফ নবী একদিন রাতের বেলা স্বপ্নে দেখে চিৎকার করে উঠলেন, ও মা, মা, ও বাবা, আমি ভয় পাইলাম, আমি ভয় পাইলাম, আমি কাঁদতেছি, কাঁদতেছি। মা বাবা দৌড়িয়ে গেছে, ও ইউসুফ তোমার কি হয়েছে? তুমি কাঁদো কেন, কাঁপো কেন, ভয় পাইছো কেন? ইউসুফ আলাইহিস সালাম বলেছিল, ও বাবা, মা, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে দেখলাম আকাশের চাঁদ এসে আমার বুকের ভিতর দিয়ে ঢুকে গেছে। আকাশের চাঁদ এসে আমার বুকের ভিতর দিয়ে ঢুকে গেল। ইয়াকুব নবী মুস্কি একটা হাসি দিল, হাসি দিয়া বলেছে, ও বাবা, তোমার ভয় পাওয়ার কিছু নাই, আল্লাহ তোমার কিছু দান করছে। এটা ভয় পাওয়ার কিছু নাই। ইয়াকুব নবী তার ছেলেদের নিয়ে, তার স্ত্রীকে নিয়ে ইউসুফকে বসাইয়ে তারা একটা তাজিমি ভক্তি দিল, অর্থাৎ সম্মান করলো। তাজিম মানে সম্মান করা। ইউসুফ নবী কেঁদে দিলেন, বাবা, তুমি বাবা হয়ে, মা হয়ে, তোমরা বড় ভাই হয়ে আমাকে কেন সেজদা দিলে? ইয়াকুব নবী ডেকে ডেকে বলেছিল, এই, আমরা তোমাকে সেজদা দেই নাই। ইউসুফ আলাইহিস সালাম বলেছিল, বাবা, তোমরা যে এরকম করলে আমি যে দেখলাম। বাবা তখন বলেছিল, বাবা, আমরা তোমাকে সেজদা ভক্তি দেই নাই, তোমাকে আল্লাহ নবুয়তি দান করেছে, তুমি নবী হয়েছ, আকাশের চাঁদ এসে তোমার ভিতরে ঢুকে গেছে, এই জন্যে আমরা ওই সম্মানকে সম্মান করেছি। চন্দ্র সরকার, কোন মানুষ মানুষকে ভক্তি দেয় না, সেজদা দেয় না।
যারা নাইবে রসুল হয় ওরা হইল পীর, মুর্শেদ, গুরু, শায়েক। তাই কি করলো, একজন সাধারণ মানুষ ওই শায়েককে, মুর্শেদকে, গুরুকে সেজদা দিয়েছে। ইহা কোনো মানুষকে নয়। এই গুরু কি মানুষ মানুষ নাকি রে? গুরুকে কি মানুষ মনে হয় নাকি? হ্যাঁ, এই জায়গায় একটা বোঝার ভুল আছে। একটা গান দেই, আপনারা এই জায়গাটা ধরে রেখেন, এই জায়গা থেকে অবশ্যই অবশ্যই মীমাংসা দেব। শত সাধনার বলে আসিয়াছ মানুষ কুলে, 16 আনা দিবা বলে আজও দিলে না। কেন রে সাধুর সঙ্গ নিলে না? যার লাগিয়া এসেছ তারে কি মনে পেয়েছ? চোখ বুঝি খেয়েছ, চোখে দেখলা না। ও মানুষ, যার লাগিয়া এসেছ তারে কি তোমরা পেয়েছ? চোখ বুঝি খেয়েছ, চোখে দেখলা না। ওরে সে তো সরল প্রেম বাদনে পাঠাই তোমায় এই ভুবনে। সে তো সরল প্রেম বাদনে পাঠাই তোরে এই ভুবনে। সে তো সরল প্রেম বাদনে পাঠাই তোমায় এই ভুবনে। কেন রে তুই কামড়িনি হইলি দেওয়ানা মন? কেন রে তুই কামড়িনি হইলি দেওয়ানা? কেন রে সাধুর সঙ্গ নিলে না? কেন রে সাধুর সঙ্গ নিলে না? শত সাধনার বলে আসিয়ায় মানব কোলে, শত সাধনার বলে আসিয়ায় মানব কোলে। 16 আনা দিবে বলে আজও দিলে না রে মন, 16 আনা দিবে বলে আজও দিলে না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? আমানত মানবতা এনেছিস তুই তোর মাথায়, ভুলে গেলি কার কথায় তারে চিনলি না। আমানত মানবতা এনেছিস তুই তোর মাথায়, ভুলে গেলি কার কথায় তারে চিনলি না। মহাজনের মাথায় বাড়ি লাভে গেছে খান্ত পড়ি। মহাজনের মাথায় বাড়ি লাভে গেছে খান্ত পড়ি। মহাজনের মাথায় বাড়ি লাভে গেছে খান্ত পড়ি। কামসাগরে ডুবলে তরি টানলে জাগে না রে মন। কামসাগরে ডুবলে তরি টানলে জাগে না। কেন রে সাধুর সঙ্গ নিলে না? কেন রে সাধুর সঙ্গ নিলে না? শত সাধনার বলে আসিয়ায় মানব কোলে, শত সাধনার বলে আসিয়ায় মানব কোলে। 16 আনা দিবে বলে আজও দিলে না রে মন, 16 আনা দিবে বলে আজও দিলে না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? বনের পশু গরু ছাগলে বছরে তুই একবার মিলে, তুই কেন রে মানুষ কুলের মানে রাখলি না? বনের পশু গরু ছাগলে বছরে তুই একবার মিলে, তুই কেন রে মানুষ কুলের মান রাখলি না? ও তাই ও মানুষ হইতে পশু ভালো, মানব জনম বৃথায় গেল। ও মানুষ হইতে পশু ভালো, মানব জনম বৃথায় গেল। ও তাই ও মানুষ হইতে পশু ভালো,
মরণ হইল না রে ও মন, কেন রে মন জনম হইল মরণ হইল না, কেন রে সাধু সঙ্গ নিলে না, কেন রে সাধু সঙ্গ নিলে না, শত সাধনার বলে আসিয়ায় মানব কোলে, শত সাধনার বলে আসিয়ায় মানব কোলে, 16 আনা দিবে বলে আজ দিলে না রে মন, 16 আনা দিবে বলে আজ দিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। নামে প্রেমে ডাকো তারে পারে যাইবা সমাদরে, মনে চায় যারে তার নাই রে তুলনা, নামে প্রেমে ডাকো তারে পারে যাইবা সমাদরে, মনে চায় যারে তার নাই রে তুলনা, হইলে আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি ক্ষুধার দর্শন, আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি খোদার দর্শন, হইলে আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি ক্ষুধার দর্শন, মাতাল রাজ্জাকের এই পাগলা বচন বৃথা যাবে না, মাতাল রাজ্জাকের এই পাগলা বচন বৃথা যাবে না, কেন রে সাধু সঙ্গ নিলে না, কেন রে সাধু সঙ্গ নিলে না, শব্দ সাধনার বলে আসিয়া এই মানুষ কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানুষ কুলে, 16 আনা দিবা বলে আজও দিলে না রে মন, 16 আনা দিবা বলে আজও দিলে না, কেন রে সাধু নিলে না, কেন রে সাধু সঙ্গ নিলে না, কেন রে সাধু সঙ্গ নিলে না। মনে আছে আপনাদের কথাটা কোন জায়গায় রাখছিলাম? কথাটা হইল এরকম, আমার শিষ্য মনে করতেছে গুরু বুঝি মানুষ মানুষ না, বিষয়টা এরকম না। সাইজি লালন বলেছে যিনি মুর্শিদ তিনি রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, এ কথা লালন কয় না, আল্লাহর কোরআনে কয়, দলিলে কয়। খবরটা কি? যিনি মুর্শিদ তিনি রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, এ কথা লালন কয় না, আল্লাহর কোরআনে কয়। সাইজি লালন কি করলেন? আল কোরআন সূরা নিসার 151, 52, 53 নং আয়াতে আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, যারা আমাকে আমার হাবিবকে, যারা আমাকে আমার মোহাম্মদকে, যারা আমাকে আমার দুস্থকে আলাদা করে ভাবে, আলাদা করে দেখে, ফারাক করে, তারাই হাক্কা কাফের। আর এই আয়াতের ব্যাখ্যা করে সাইজি লালন বলল, যিনি মুর্শিদ তিনি রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। তাহলে গুরু কিন্তু মানুষ নয়। যা তুমি দেখো ইহা বাসারি দেহ, যাহা দেখো ইহা হইল বাসারি দেহ, অর্থাৎ মানব মানুষ সৃষ্টি। আর ওই যে দাঁড়িয়ে কইছো না আল্লাহ খায় না, খায় না, আল্লাহ ঘুমায় না, ঘুমায় না, আল্লাহ বিয়ে করে না, করে না, আল্লাহর কোনো বউ বাচ্চা নাই। কি সুন্দর করে কয় আমার দয়াল হানিফ চান, হানিফ চাঁদের তো বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, তিনি খায়, তিনি ঘুমায়, তার মানে এখনো হানিফ চান বেশি নেই। ঠিকই তো বুঝেন না আপনারা? তার মানে সে দেখছে হানিফ চান খায়, হানিফ চান ঘুমায়, হানিফ চানের বউ বাচ্চা আছে, আর আল্লাহ খায় না, ঘুমায় না, বিয়ে করে নাই, বউ বাচ্চা নাই। তার চিন্তা হইল তাহলে আমার যিনি গুরু তার তো বউ বাচ্চা আছে, তিনি খায় না, এখনো তার চেনাই হয় নাই। যিনি হানিফ তিনি খায় না,
কথা বোঝা যায়? যিনি হানিফ তিনি খায় না না, যিনি হানিফ তিনি ঘুমায় না। না, যিনি হানিফ তিনি বিয়েও করে নাই, তার কোনো বাচ্চা কাচ্চাও নাই নাই। অর্থাৎ এই হানিফ চান, হানিফ সরকার এখন যদি প্রাণ পাখি বাইরিয়ে যায় উত্তর সিটানি করে শোয়াইব, হ্যাঁ। একজনে জিগাইব এটা কেরা, আর একজনে দেখাই দিব এটা হানিফ সরকারের লাশ। লাশ। আমান একটা মানুষ পইরে রইছে, এইটা হইল লাশ, যে বাতাস গেছে গা সেইটা হইল হানিফ। কথা বোঝা গেছে? সত্য ওই কথা। বাতাস খায়ও না, ওই বাতাস ঘুমায়ও না, হ্যাঁ। ওই বাতাস বিয়েও করে নাই, করে না। ওই বাতাসের কোনো বাচ্চা কাচ্চাও না। নাই। ওইটা হইল আল্লাহর নিজ দম হইতে ফুকারিয়া দিয়া দম, আমার আল্লাহ হইছে আদম। মূল বিষয় হইল ওইটা হইল গুরু। এই দেহ বডি গুরু না, এই জন্যই তো দেশের এই অবস্থা। হ্যাঁ হ্যাঁ জানলাম না, বুঝলাম না, চিনলাম না, ধরলাম মুর্শিদ। হ্যাঁ, খালি মুর্শিদ ধরে ধরে কয় মুর্শিদ রে ধরছিলাম, মুর্শিদ দেহেই নাই, ধরবো কোন দিকে? হ্যাঁ কি হও আগে বায়াত হও, বায়াত অর্থ বিক্রয় হওয়া। এই বায়াত অর্থ বিক্রয় বিক্রয়, ক্রয় বিক্রয়। আপনি বিক্রয় হইলেন মুর্শিদের কাছে, মুর্শিদ আপনার ক্রয় করছে কিনা এইটাও আপনার জানতে হবে। বাহ 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 তাহলে বায়াত অর্থ ক্রয় বিক্রয়। এরপরে মুরিদ হওয়া, বায়াত হইয়া 12 বছর সাধনা করার পরে এরপরে হইল মুরিদ। মুরিদ শব্দের অর্থ হইল জিন্দা থাকতে মরে যাওয়া, জিন্দা থাকতে মরে যাও মরে যাওয়া, তার নাম বলে মুরিদ। এই মুরিদ হইল ভক্ত, গুরু যা কয় ভক্তে শুনে, ভক্তে যা কয় তা গুরু শুনে, ইহা অন্য কেউ শুনে না না। এইটার নাম হইল মুরিদ। আর এখনকার বায়াত কইরেই কয় মুরিদ হইছি, হ্যাঁ আমি না অমুকের মুরিদ। আসলে বুঝে না মুরিদ কারে কয় আর বায়াত কারে কয় কয়। বায়াত অর্থ বিক্রয় হওয়া, আগে বিক্রয় হও। গুরু যদি কিনা থাকে সাধনা দিবে, সাধনা করতে করতে একদিন মুরিদ হবে। মুরিদ হইলেই তুমি ভক্ত হবে, তখন তুমি গুরুর সাথে মিশে যাবে, তুমি বুঝবে তার আত্মা তোমার আত্মা, আত্মা আত্মা আত্মা। এই জায়গায় হইল মূল বিষয়। এই আত্মায় কোনো বিয়া শাদী করেন গেল। এই বিষয়টা সুন্দর একটা কথা কইছে, গুরু যদি হয় বেশ্যার নন্দন, তবু তারে জানিও প্রতীত পবন ও, বেশ ভালো কথা। ভক্ত আমার ভালো আছে, ভালো আছে। জানে আমার ভালো। রসুলের নূর অর্থাৎ হাবিবের নূর, মোহাম্মদী নূর। আল্লাহ আল্লাহ কি করলেন? আলিফ চুয়াইয়া নূর ঝরলেন, আলমে তাজুদি মোকামের মধ্যে এশকের পিয়ালায় নূর রাখলেন, আর সকল ফেরেশতা সহ ওই নূর তাজিম করলেন, সম্মান করলেন। ওই যে কইছে না, কে কবে করেছিল সেজদা দয়াল নবীর পায়, পৃথিবীর সব নূর, সব মানুষ, সব কিছু, গাছপালা পশু পাখি সব কিছু আমার নবীজির চরণে তাজিমি সেজদা করিয়াছে। অনেক কথা কইছি, অনেক কথা বলছি। গানটা সম্পূর্ণই প্রশ্ন ছিল, যতটুকু মনে আসছিল চেষ্টা করছি আলোচনা করার জন্যে, আর কিছু বলবো না। শিষ্য তো ভালো আছে, হ্যাঁ হ্যাঁ এবার শিষ্যের কাছে একটা কিছু চাই। কি করেন আপনারা? ঠিকই তো 8টা 8 প্রকারে, 8 ভাবে, 8 রীতিতে, 8 কায়দায় মুর্শিদ বসতে হয়। আমার খালি জানা দরকারি 8টা কায়দা কৌশল কি। বাহ 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 একটা কথা, হ্যাঁ আর 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 কিছু কম না। মুর্শিদ বসতে হইলে 8টা কৌশল, 8টা কায়দা, হ্যাঁ, 8 ভাব, মানে এই 8-এর একটা বিষয়াদি দিয়া মুর্শিদকে ভজনা করতে হয়। এটাই তার কাছে জানতে চাইলাম, দেখি তিনি কিভাবে, কি কায়দায়, কি কৌশলে গুরুকে ভজন করে। বাহ বাহ ওনার বাবা আছে, আমি চিনি। ওনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গুরুজন, ব্যক্তিবর্গ সকলেই আছে। আপনাকে নাই? আছে আচ্ছা, আপনারা একটু খেয়াল করেন তো, বিরক্ত হইতেছেন কি? এই তাকে দেখেন, এই পাশে হইল আল্লাহ, এই পাশে রসুল, মাঝখানে আদম, জিব্বায় জিব্রাইল, নাকে ইসরাফিল, এই চোখে মিকরাইল, কানে আজরাইল, 2 কান্দে 2 ফেরেস্তা, হাতে পায়ের 20 আঙ্গুলিতে 20 ফেরেস্তা, মন্তে লাল আরে ফলাইনুল অজুদ, 4 বিদ্যাঙ্গুলিতে 4 কুতুব, কপালের ডাইন পাশে লেখা হইল লা ইলাহা ইল্লাল্লাহ,
অভাব নাই, মানব দেহটা ভরা, সব ভরা না, আহা, কি ভরা দেখা গেল না? অনেক। আচ্ছা, এরপরেও হৃদয় যেটা আত্মা, হার্ট, হার্ট, এই হৃদয়ে কেরা আছে? আমার মা, আমার বাবা, বড় ভাই, দাদা দাদি, বড় বোন, বিয়ে করছি, স্ত্রী আছে, সন্তান আছে। তাহলে হৃদয়, মন, প্রাণ, ব্যাগ, বন্ধু বান্ধব, বউ বাচ্চা আহা। সবাই দিয়ে বইরে হালাইছি, বড়ি নাই। করছি। আমি যদি মেয়ে হইতাম, বিয়ে হইতো, আমার স্বামীরেও তো হৃদয়ে জায়গা দেওয়া লাগতো, অবশ্যই দেওয়া লাগতো না? আহা, তাইলে বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই এই জায়গা দিছি। আপনারা যে মুরিদ হইছেন, আপনি আপনার মুর্শিদরে জায়গা দিছেন কোনে? মুর্শিদ তো আরেকজনের বিছনায় ঘুমাইব না, না মুর্শিদকে আরেকজনের জায়গায় বসতে দেওয়া যাবে যাবে না। না। খেয়াল করতে হবে কিন্তু, সম্পন্ন মুখেই ফেরেশতা, এইখানে আল্লাহ, এইখানে রসুল, এইখানে আদম, অর্থাৎ মানব দেহ ভরা সব। আপনি আপনার গুরুরে রাখছেন কই? এটাও জানতে চাই। এই যে আমি যে আপনার গুরু, আমার জায়গাটা আপনার দেহে কোথায়? আপনি আমারে কোথায় রাখছেন? সাবধান, খেয়াল করে। আমি কিন্তু অন্যের বিছনায় বসবো না, না। কথাটা শুনবেন না আপনারা? এটা দরকার আছে না? সকলেরই যারা দরকার শিষ্য আছে। খালি মুরিদ হইছে, জানা দরকার না এটা। অর্থাৎ মুর্শিদরে আপনি রাখছেন কই? বাহ বাহ, খেয়াল করেন, উনি কিন্তু বলবে, আর কিছু বলবো না, ছোট্ট একটা গান দিয়ে। এরপরে উনি মজার মানুষ তো, ওই যে মজা করে সুন্দর কথাবার্তা কয়, আবার এটা সেটা বেশ। এই যে পায়ে ধরে কই, আমরা তো টাঙ্গাইলের মানুষ, অর্থাৎ আমরা টাঙ্গাইলের শিল্পী, আমরা হইলাম ভাব বিষয়ের শিল্পী, বুঝছেন? এই জাকানাকার শিল্পী কিন্তু আমরা, মানে আমি না, আমি না, দয়া করে আমার একটু ভাবের ঘরে একটু ধৈর্য ধরে সময় দিতে হবে, একটু প্লিজ। আচ্ছা আচ্ছা, কমাই কম। কি কথা বলবো? কাজের কথা তো বলতেই হবে, তা না হইলে মেলা জুড়ে লাভ কি? ঠিকই তো। আহা, খিচুড়ি খাওয়ার বাদাম খাওয়া না, এ দিয়ে কাম হইব না, হইব মরণ না। লাগবো। বিশ্বাস, ভক্তি, প্রেম যদি না থাকে, তাহলে যার কাছে আইছি তারে এ পারেও পাওয়া যাইব না, ও পারেও পাওয়া যাইব না। যাইব না। এই নাইবে রসুল ধইরা ওই রসুলকে দেখিতে হবে। আল্লাহ বলছে, যারা আমার মোহাম্মদকে পৃথিবীতে দেখলো না, তারা ওখানেও অন্ধ, এপারে আইসাও তারা অন্ধ। এটা কোরআন শরীফ। মজা লাগে না? লাগবো। হাত পায়ের বল কই মাইলে আহা, মরণ কথা স্মরণ হইব, তখন মরণ ভাল লাগবো। যৌবনের জোয়ারে ধাক্কা দেয় তো, তাই অনেক কিছু তেমন একটা ভালো লাগে না। লাগে না। হ্যাঁ, ভয় পেন না, ভয় পেন না, আমি তো আমার জায়গায় আছি। ওনারা না থাকলে আমার বালা কথাই শুনবো কেরা, খারাপ কথাই শুনবো কেরা, ঠিক না? হ্যাঁ, ওনাগুলো এইটা আজকে রাইতে আমার সংসার, আচ্ছা, আজকে রাইতের সহবাস, মানে এখনো এই, বসবাস। ঠিক না? সহবাস মানে সহবস্থানে বসবাস। এই যে সকলকে ব্যাকরণ বুঝোস না পোলাপান? সকলকে নিয়ে ওই এক লোক এক গাভী পালে, এক গাভী পালে, খুব আদর করে, হাই রে আদর। ব্যাগ গরু থাকে কুয়েলে, আর ওইটারে উনি কুলে নিয়ে খাটের পাশে নিয়ে এরকম করে থাকে। বাজাইস না, দুঃখে কইতেছি। এমন আদর করতে 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 এই গাভীর বাচ্চা এটা করে কি জানেন? এটা এক খাটে ওঠে, এটা খাওয়ার ঘরে যায়, মালিকে ভাত খায়, ও ঘাস খাওয়া বাদ দিছে, ওরেও ভাত খাওয়ায়। আর মালিক চিন্তা করলো, এটা যদি ঘাস না খাওয়াই, এটা তো বড় হইব না, এটা তো ভালো থাকবো না। ওই মাঠে মাঠে সাইরে দেয়। হঠাৎ একদিন করছে কি, ওই মাঠে সাইরে দিয়ে ডাক দেয়, শ্যামলি রে। শ্যামলি কয়ে ডাক দিলেই ওই গাভী মাথা উঁচু করে। মালিক কয়, ওই শ্যামলি আয়। দেরি করে না, অমনি দৌড়ে আসে, এত ভক্ত। একদিন সাইরে দিয়ে মালিক গেছে হাটে, আর ওই শ্যামলি ঘাস খাইতে 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 সারা দিন রোদ। মনে মনে চিন্তা করলো, একটু পানি খাই। নদীর পাড়ে গেছে পানি খাইতে,
নদীর পাড়ে গেছে পানি খাইতে। নদীর পাড়ে কিন্তু কাদা থাকে, কাদা থাকে না? থাকে। পানি পর্যন্ত গেতে গেতে সামনের দুই পাও এমন করে গাড়ছে আর উঠতে পারে না। এখন চিন্তা করে হায় হায় রে, যেমনি ভাবে গাললাম আর তো উঠতে পারি না। সামনের পাও দুইটা কাদার থেকে উঠানোর জন্য উড়াউড়ি পারাপারি করে পিছের পাও দুইটাও গাড়ছে। ও বাবা, নদীর উপারে এই জঙ্গল, জঙ্গলে একটা বাঘ। বাঘ চিন্তা করলো আজকে তোরে খাম। অনেকদিন আশায় রইছি রে। বাঘ ধ্যানে ধ্যানে থাইকে যেই সূর্যটা লাল হইছে বাবা, নদীর ওই পার থেকে বাঘ এত জোরে লাফ দিছে আইয়া গাভীর কাছে পড়ছে, একেবারে কাদার মধ্যে গাইরে। অল্প একটু দূর বাবা, 1 থেকে 1.5 হাত। বাঘ এমন জোরে পড়ছে, ওর 4 পাও এমন ভাবে ডাবছে, ও আর নড়াচড়া করতে পারে না। কারণ গাভীও ডাবছে, বাঘও ডাবছে। বাঘ কয়, শ্যামলী রে, অনেকদিন ধরে আশা করে খামো, যেভাবে ডাইবা পড়লাম বাঁচার আর কায়দা নাই। তুইও মারা যাবি, আমিও মারা যাবো। আয়, তোর মাথাটা, তোর থুতাটা বাড়াইয়া দে, আমি তোর রক্তটা খাইয়া একটু শান্তি নিয়ে মরি। এটা শুনে গাভী কান্দে। গাভীর কান্না দেখে বাঘ জিজ্ঞেস করছে, এই কান্দসকে মরবি এই জন্যে? গাভী কান্দে দিয়ে কই, না রে, আমি মারা যাবো এই জন্যে কাঁদি না। আমি তো আমার জন্যে কান্দি না রে, আমি কান্দি তোর জন্যে। বাঘ কয়, তুই কি করস, আমার জন্যে কাঁদিস? বলে হ। বাঘ জিজ্ঞেস করছিল, আমার জন্যে কেন কাঁদিস? গাভী কান্দে আর কয়, পাগল, আমার তো কিছু হইব না রে, আমি বাইসা যাব, কিন্তু আমি তোর জন্যে কাঁদি, তুই বাঁচবি কি করে? বাঘ বললো, তুই কেমনে বাঁচবি? গাভীটা ডাইকে ডাইকে বললো, বাঘ রে, আমার একজন মালিক আছে রে, আমার একজন মালিক আছে। আমার মালিক সন্ধ্যাবেলা বাড়ি আইব, বাড়ি আইসা যখন আমাকে না পাইব, তখন খুঁজতে 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 এই নদীর দিকে আইব। আমার মালিক যখন শ্যামলী কইয়া ডাক দিব, আমি হাম্বা হাম্বা বলে শব্দ করব। মালিক এই জায়গায় আইসা আমার গলায় রশি বান্ধা আমার টাইনে উঠে নিয়ে যাব রে, আমি তো ভাইসা যাব। ও বাঘ, তোর তো কোনো মালিক নাই, তোর তো কোনো মালিক নাই। এই কাদার মধ্যে ডুবে গিয়ে তোর মারা যাইতে হবে, কারণ তোরে কেউ কোনোদিন উঠাইয়া নিব না, কারণ তোর তো মালিক নাই। পায়ে ধরে বলি বাবা, একজন মালিক থাকতে হবে। সন্তান যদি বিপদে পড়ে বাবা দৌড়িয়া যায়, কারণ বাবা হইল মালিক। কোন ভক্ত যদি বিপদে পড়ে তার মুর্শিদ দৌড়িয়া যায়। উম্মত যদি বিপদে পড়ে আমার নবী তার জন্য কাঁদতে আছে, উম্মতকে রক্ষা করার জন্য। প্রত্যেকের একটা করে মালিক লাগবে বাবা, মালিক ছাড়া চলবে না। ওই গাভীর একটা মালিক আছে, তাই তিনি বেঁচে যাবে। বাঘের কোনো মালিক নাই তো, তাই ওখানেই তার ডুবে মরতে হবে। বিষয়টা হলো এইরকম। এবার ছোট্ট করে একটা গান। এখন আমার কি গান গাইতে হবে? যেহেতু আমার সাথী শিল্পী খাজা বাবার নামে একটা গান করেছে, এই জায়গায় যদি বড় পীরের একটা গান না করি তাইলে বিষয়টা ভালো দেখা যায় না। তাই আমি আমার বড় পীরের নামের একটা শান রাখি। আমার বড় পীরের বাড়ি, বেতন ছাড়া দেখছ নি কেউ করিয়া চাকরি। আমার আল্লাহ যারে দান কইরাছে আউলিয়ার সর্দারি আমার, আল্লাহ যারে দান কইরাছে অলির সর্দারি আমার, আল্লাহ যারে দান কইরাছে আউলিয়ার সর্দারি। বেতন ছাড়া দেখছ নি কেউ করিয়া চাকরি। আমার দয়াল চাঁদের বাড়ি, বেতন ছাড়া দেখছ নি কেউ করিয়া চাকরি। আমার মাওলা যারে দান কইরাছে অলির সর্দারি আমার, আল্লাহ যারে দান কইরাছে অলির সর্দারি। বেতন ছাড়া দেখছো নি কেউ করিয়া চাকরি। আমার বড় পীরের বাড়ি, বেতন ছাড়া দেখছো নি কেউ করিয়া চাকরি।
বাড়ি ছিল এক চাকর, বেতন ছাড়া চাকরি করলো 18 বছর গো। পীরের বাড়ি ছিল এক চাকর, বেতন ছাড়া চাকরি করলো 18 বছর গো। 18 বছর একদিন চাকর বলছে গো হুজুর দেনাউলি করি একদিন, চাকর বলছে গো হুজুর দেন নাই অলি করে আমার, চাকর বলছে গো হুজুর দেনাউলি করি, বেতন ছাড়া দেখছো নি কেউ করিয়া চাকরি আমার দয়াল চাঁদের বাড়ি, বেতন ছাড়া দেখছো নি কেউ করিয়া চাকরি আমার আল্লাহ যারে দান কইরাছে অলির সরদারি আমার, আল্লাহ যারে দান কইরাছে অলির সরদারি, বেতন ছাড়া দেখছনি কেউ করিয়া চাকরি আমার বড় পীরের বাড়ি, বেতন ছাড়া দেখছনি কেউ করিয়া চাকরি। কথা শুই না বড় পীরের চোখ, তাই দেখিয়া চাকর বেটা রাগ হইল খুব গো। কথা শুই না বড় পীরের চোখ, তাই দেখিয়া চাকর বেটা রাগ হইল খুব গো, রাগ হইল খুব। সেদিন কাটি ফুটা বান্দা লইয়া সালো পীরের বাড়ি রে, গাটি বসকা বাইন্দা লইয়া ছাড়লো পীরের বাড়ি হাইরে, কাটি ফুটা বান্দা লইয়া সালো পীরের বাড়ি, বেতন ছাড়া দেখছো নি কেউ করিয়া চাকরি আমার আমিনুল চাঁদের বাড়ি, বেতন ছাড়া দেখছো নি কেউ করিয়া চাকরি আমার মাওলা যারে দান কইরাছে অলির সরদারি আমার, আল্লাহ যারে দান কইরাছে অলির সরদারি, বেতন ছাড়া দেখছনি কেউ করিয়া চাকরি আমার আমি চাঁদের বাড়ি, বেতন ছাড়া দেখছনি কেউ করিয়া চাকরি। যাই চাকর ফিরা ফিরা চাই, বলে বড় পীরের ঘরে জানো আগুন লাইগা যায় গো। যাই চাকর ফিরা ফিরা চাই, বলে বড় পীরের ঘরে জানো আগুন লাইগা যায় গো, আগুন লাইগা যায়। সেদিন ধরতে কইলো ধরলো আগুন বড় পীরের বাড়ি গিরে, ধরতে কইলো ধরলো এখন বড় পীরের বাড়ি হাইরে, আবার নিপতে কইলো নিবলো আগুন বড় পীরের বাড়ি, আবার যা বেতন ছাড়া দেখছো নি কেউ করিয়া চাকরি আমার দয়াল চাঁদের বাড়ি, বেতন ছাড়া দেখছো নি কেউ করিয়া চাকরি আল্লাহ যারে দান কইরাছে অলির সরদারি আমার, আল্লাহ যারে দান কইরাছে অলির সরদারি, বেতন ছাড়া দেখছনি কেউ করিয়া চাকরি আমার বড় পীরের বাড়ি, বেতন ছাড়া দেখছনি কেউ করিয়া চাকরি। চাকর ফিরা আইসা ধরলো পীরের পায়, বলে অপরাধ কইরাছি হুজুর মাফ করে নামায় গো। ফিরা আইসা ধরলো পীরের পায়, বলে অপরাধ কইরাছি হুজুর মাফ করে নামায় গো, মাফ করে নামায়। সেদিন মাফ করলে অলি হইল জীবনীতে শুনিছি রে, মাফ করলে অলি হইল জীবনীতে শুনি হাইরে, মাফ করলে অলি হইল আবুলের বাণী, বেতন ছাড়া দেখছো নি কেউ করিয়া চাকরি আমার বড় পীরের বাড়ি, বেতন ছাড়া দেখছো নি কেউ করিয়া চাকরি। আল্লাহ যারে দান কইরাছে আউলিয়ার সরদারি আমার, আল্লাহ যারে দান কইরাছে অলির সরদারি আমার, আল্লাহ যারে দান কইরাছে অলির সরদারি, বেতন ছাড়া দেখছো নি কেউ করিয়া চাকরি আমার বড় পীরের বাড়ি, বেতন ছাড়া দেখছো নি কেউ করিয়া চাকরি আমার দয়াল চাঁদের বাড়ি। বেতন ছাড়া দেখছো নি কেউ করিয়া চাকরি।